দেখছেন টমাটোল বেগুন এগুলো গাছ বুনেছি, সেটা সারও দিয়েছি, কিন্তু এখন সার দিয়ে দিলে হবে না শুধু, কারণ নিরাতে হবে। মাটি উর্বর করতে চাইলে নাইট্রোজেন সমৃদ্ধ, মানে গাছে নাইট্রোজেন হচ্ছে মেন। তো গাছের যে চলাচলের জন্য সার যে দরকার, তার সঙ্গে এই যে গাছ চেলে দেব, নাইট্রোজেনের যোগান বেশি বৃদ্ধি হবে এবং গাছ তত উর্বর হবে। তাই প্রত্যেকটা গাছকে আমি এভাবে দাউলি দিয়ে চেলে দিচ্ছি। দেখছেন বন্ধুরা, এর ফলে দিলে গাছটা উর্বর হবে এবং বৃদ্ধি হবে, গ্রোথ হবে। আর যদি না চেলে দিই তাহলে গাছের বৃদ্ধি, গ্রোথ এবং দ্রুত ফল আসার সম্ভাবনা কম থাকবে, আসবেই না প্রায়। ভাই, ভিডিওটি কেমন লাগলো, কেমন লাগবে বলবেন, কমেন্ট করবেন। কেউ যদি কিভাবে কি পরিচর্যা করতে হবে কমেন্ট করতে হবে, আর যদি আরও ভালো কিভাবে কৃষিকাজ করা যায় তার কমেন্ট করবেন বন্ধুরা। এভাবে প্রত্যেকটা গাছ এক এক করে ফেলে দেবে। বন্ধুরা দেখতে পেলেন, এই যে আমি করলাম, তো এই যে কিছু করছি আরো। তো এভাবে প্রত্যেকটা গাছকে যদি আমরা চেলে দিই তাহলে গাছের উর্বর বৃদ্ধি হবে এবং গাছের যে গ্রোথ, সেই গ্রোথটা বৃদ্ধি পাবে, আর দ্রুত ফল আসার দ্রুত ফল আসার চান্স থাকবে। তো এভাবে যারা চাষবাস করছেন প্রত্যেকে আর তবে নিয়ে দিয়ে দেবেন গাছের গোড়াটা, তাহলে ফল আসার সম্ভাবনা হবে। গাছ বৃদ্ধি এবং গাছের কালার, সেই কালার চেঞ্জ হয়ে যাবে, কারণ বাতাসে নাইট্রোজেন থাকে, সেই নাইট্রোজেন চলাফেরা করবে এই গাছের জলের মাধ্যমে, এবং সেটা কালেক্ট করবে গাছ। এই যে এটা হচ্ছে পাতাকপি, পাতাকপি তো গাছ ছেড়ে দিলাম, এরপরে কিছুদিন পর সেটা খুঁড়ে দেবো, পুরোটাই খুঁড়ে দেবো। এভাবে প্রত্যেক গাছকে ফেলে দেবো, ফলে যে গাছের গোড়া যে সবচেয়ে ভাব থাকবে, এই সবচেয়ে ভাবটা দিয়ে যাবে, গাছের গোড়া বৃদ্ধি হবে। দেখছেন, এভাবে প্রত্যেকটা আস্তে 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 করে আমি পুরোটাই সব গাছের গোড়াগুলো ফেলে দেবো। তো আপনাদের ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লাগে, অন্য যদি কারো কাজে লাগে তাহলে শেয়ার করে দেবেন। এই পর্যন্ত আমার।